আমি আপনাকে জিজ্ঞাসা করব এখানে কি কি কাজ হয়? মানুষের তো হাজারটা সমস্যা, তা কি কি কাজ হয়? এখানে সব রকমের কাজ হয়। কারোর বিয়ে হচ্ছে না, এবার তার যদি কুষ্টিতে মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক দোষ কাটানো, কাল সর্প দোষ কাটানো, সব রকমই হয়। তারপরে অনেকের মহামৃত্যুঞ্জয় থাকে, যার যেরকম থাকে সব রকমই কাজ করা হয়। তারপরে কারোর ঘরে গৃহবন্ধন করা, সব রকমই কাজ করি। বাইরে গিয়েও কাজ করে আছি, এর আগেও দুটো কাজ করেছি। একটা আমাদের পাশের বাড়িতে করেছি, আর গয়াতে গিয়েও করেছি, সেটা আমার নিজের মাসির বাড়িতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এক জায়গায় আছে, সে আবার ঘর করছে, সেও করাবে। অনেক জায়গায় গিয়ে বাইরে বাইরে করে আসে। এইসব কাজগুলো কি সব ওই তন্ত্র মতে হয় তো? সবই তন্ত্রমতে। আমার পুজোটা সম্পূর্ণ তন্ত্রমতে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার পুজোটা হলো ভক্তিমতে। ভক্তি মতে। হ্যাঁ, আমি তন্ত্রমতে তো পুজো করি, কিন্তু তন্ত্রমতের থেকে পুজোটা ভক্তিমতে বেশি করি, কারণ ভক্তিতেই ঈশ্বর লাভ হয়। ঈশ্বর লাভ হয়। হ্যাঁ, এই তন্ত্রমন্ত্র টুকটাক করে লোকের ক্ষতি করে কোনোদিন কিছু পাওয়া যায় না। পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে মাকে পেতে হলে। আর একে আমি কোনোদিনই দেবী হিসাবে পুজো করি না, একে আমি মা হিসাবে পুজো করি, মায়ের মতো। একে আমি গালিগালাজও করি, আবার ভালোবাসি, হ্যাঁ। আবার আবার ভুল হলে আমি আবার ক্ষমাও চাই। হ্যাঁ, একদম পুরো নিজের মায়ের মতো। নিজের মায়ের মতো। হ্যাঁ। একে আমি আমার মায়ের মতনই ভালোবাসি, কারণ আমার সেই সামর্থ্য নেই যে আমি ওকে দেবী রূপে পুজো করব। দেবী রূপে পুজো করতে গেলে চুন থেকে পান খসলে কিন্তু মহাবিপদ। সেরকমই এর। দেবী রূপে আমি একে কোনোদিন পুজো করতে পারবো না। আমার কি কারোরই ক্ষমতা নেই যে তাকে দেবী রূপে পুজো করতে পারা। এখানে আসতে গেলে কি কি নিয়ে আসতে হবে? কিচ্ছু নিয়ে আসতে হবে না। আচ্ছা। তোমার যদি ভক্তি থাকে, তুমি মায়ের পুজো যেরকম, যার যেরকম সামর্থ্য, ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি, এইসব। আর মায়ের যা দাও দক্ষিণা, সে 1 টাকাও হতে পারে। বন্ধুরা, আজকে আমি এসেছি মায়ের সাধক তান্ত্রিক আকাশ বাবার কাছে। এখানে কি কি কাজ হয় সব কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে, তাই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আপনার নাম? আকাশ সিং। এই মন্দিরে মা কত বছর ধরে আছে? এই মন্দিরে মা আছে বলতে ছোটবেলা থেকে আমি মায়ের পুজো করতাম। তো এই যে এই বজরংবলী দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এরকমই একটা কালী মূর্তি ছিল, তো ওই কালী মূর্তিটাকে আমি পুজো করতাম। দিয়ে একদিন লোকের মুখে, তখন আমি ছোট, আচ্ছা। লোকের মুখে শুনেছিলাম যে কালী ঠাকুর ঘরে রাখতে নেই। আমি কি করেছি, মন্দিরে নিয়ে গিয়ে নামিয়ে দিয়েছি। ওই যে মন্দিরে নামানো, তারপর থেকে মা পিছু পিছু চলে আসে। তারপর থেকে স্বপ্ন দেখা, এইসব দেখা, সব কিছুই আসে মা স্বপ্নেতে। কিন্তু আমার তো তখন ঘর দুয়ার ছিল না, তাই পুজো পাঠ সেরকম হতো না তো। আর এই ঘর হওয়ার পর থেকে পুজোটা এটা নিয়ে এবার 3 বছর ধুমধাম করে হচ্ছে। নাহলে এর আগে আমি ছোট করে আমি আমার মতন করে করতাম। মানে নিজের মতো করে করতে। করতাম। আচ্ছা, মা তো দেখছি একদম বাড়ির একদম উপরে। ওপরে। তা তোমরা যখন নিচেতে থাকো তখন উপরে মা হাঁটা চলা করার কিছু অনুভব হয়? সেটা অনুভব আমার মাও মাঝে সাঝে করে, আর আচ্ছা আমার পিসিও করে, আমিও করি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর এখানে দেখলাম একটা মা মনসার একটা গাছ আছে, হ্যাঁ, তো ওই গাছটার কি কিছু মাহাত্ম্য কিছু আছে? ওই মনসা গাছটা বলতে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির, ওদের বাড়ির ঠাকুর। আচ্ছা ওদের দশহরা গঙ্গা পুজো হয়, তখন মনসা পুজো হয়। আর আমারটা হয় ভাদরের সংক্রান্তি, বিশ্বকর্মা পুজোর দিন। ওদের মনসাটাই এখানে এসেছে। যেহেতু মা আছে তো, তাই জন্য মা ও বেটি এখানে চলে এসেছে। মা বেটা এখানে? মনসারই ভিটে আচ্ছা ধরতে গেলে। তা আমার ঘরেতে সেই দিনকেই মনসার পুজো হয়। আর আমার ঘরে মা শীতলাও আছে, ওটা আমাদের বংশ পরম্পরার ঠাকুর, ওরও পুজো করা হয়। শীতলা অষ্টমীর দিন ঠান্ডা ভোগ হয়। 3 দেবী আছে, কিন্তু যেহেতু আমার ঘর ছোট তো, তাই তাদের মূর্তি রাখা হয়নি। মন্দির হবে যখন, তখন সব রাখা হবে। আচ্ছা। বাৎসরিক অনুষ্ঠানটা কবে হয়? বাৎসরিক অনুষ্ঠানটা ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যাতে। আচ্ছা, ভাদ্র মাসে কৌশিক অমাবস্যাতে হয়। কৌশিকী অমাবস্যায় বাৎসরিক পুজোটা হয়। আচ্ছা, যে ভক্তরা আপনার ভিডিওটি দেখবেন তো তারা নিশ্চয়ই এই স্থানে আসতে চাইবে, তো আমি আপনাকে জিজ্ঞাসা করব এখানে কি কি কাজ হয়? মানুষের তো হাজারটা সমস্যা, তা কি কি কাজ হয়? এখানে সব রকমের কাজ হয়। কারোর বিয়ে হচ্ছে না, এবার তার যদি কুষ্টিতে মাঙ্গলিক থাকে, মাঙ্গলিক দোষ কাটানো, কাল সর্প দোষ কাটানো, সব রকমই হয়। তারপরে অনেকের মহামৃত্যুঞ্জয় থাকে, যার যেরকম থাকে সব রকমই কাজ করা হয়। তারপরে কারোর ঘরে গৃহবন্ধন করা, সব রকমই কাজ করি। বাইরে গিয়েও কাজ করে আছি, এর আগেও দুটো কাজ করেছি। একটা আমাদের পাশের বাড়িতে করেছি, আর গয়াতে গিয়েও করেছি, সেটা আমার নিজের মাসির বাড়িতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এক জায়গায় আছে, সে আবার ঘর করছে, সেও করাবে। অনেক জায়গায় গিয়ে বাইরে বাইরে করে আসে। এইগুলো কি
মানে এইসব কাজগুলো কি সব ওই তন্ত্র মতে হয় তো? সবই তন্ত্রমতে, আমার পুজোটা সম্পূর্ণ তন্ত্রমতে। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার পুজোটা হলো ভক্তিমতে। ভক্তি মতে। হ্যাঁ, আমি তন্ত্রমতে তো পুজো করি, কিন্তু তন্ত্রমতের থেকে পুজোটা ভক্তিমতে বেশি করি। বেশি করে কেন ভক্তিতে ঈশ্বর লাভ হয়। ঈশ্বর লাভ হয়। হ্যাঁ, এই তন্ত্রমন্ত্র টুকটাক করে লোকের ক্ষতি করে কোনোদিন কিছু পাওয়া যায় না। পাওয়া যায় না। ঈশ্বরকে পেতে গেলে মাকে পেতে হলে, আর একে আমি কোনোদিনই দেবী হিসাবে পুজো করি না, একে আমি মা হিসাবে পুজো করি। মানে নিজের মায়ের মতো। নিজের মায়ের মতো। একে আমি গালিগালাজও করি, আবার ভালোবাসি, হ্যাঁ। আবার আবার ভুল হলে আমি আবার ক্ষমাও চাই। হ্যাঁ, একদম পুরো নিজের মায়ের মতো। নিজের মায়ের মতো। হ্যাঁ। একে আমি আমার মায়ের মতনই ভালোবাসি, কারণ আমার সেই সামর্থ্য নেই যে আমি ওকে দেবী রূপে পুজো করব। দেবী রূপে পুজো করতে গেলে চুন থেকে পান খসলে কিন্তু মহাবিপদ। সেরকমই এর। দেবী রূপে আমি একে কোনোদিন পুজো করতে পারবো না। আমার কি কারোরই ক্ষমতা নেই যে তাকে দেবী রূপে পুজো করতে পারা। মাতৃভাবে। মাতৃভাবে পুজো করা। আচ্ছা। এবার মাতৃভাব যেহেতু এসেছে, তো সাধনার লাইনে তো অনেক রকমের পুজো হয়। তো আমার অনেক রকমই হয়। উলঙ্গ সাধনা আছে, হ্যাঁ। সখীভাবে সাধনা আছে। হ্যাঁ। শ্মশানে গিয়ে, যেমন সখীভাব মানে শাড়ি পরে, আলতা সিঁদুর পরে শ্মশানে বসে। আমি ওটা শ্মশানে করি না, ওটা আমি ঘরেই করি। আচ্ছা আচ্ছা। সখীভাবে চতুর্দশী রাতেতে আচ্ছা। ওই আলতা সিঁদুর আর শাড়ি পরে ওটা ঘরেই করি। তখন সবাই ঘুমিয়ে পড়ে রাতে, নিশি রাতে করি। আচ্ছা, তার মানে ভক্তরা এখানে আসলে মোটামুটি কাজ হবে। এবার কাজ হবে সেটা আমি বলার কেউ নেই গো। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। ভক্তি থাকলে সবকিছুই হবে, নাহলে কিছুই হবে না। এমনি এখানে মাদুলি তাবিজ কবচ কিছু দেওয়া হয়? যার আচ্ছা। যেরকম প্রয়োজন হয়, হ্যাঁ। যার যেটা দরকার তাকে সেই মাদুলি কবজই দেওয়া হয়। তো অনেক ভক্তের মানে একটা জিনিস মানে খুবই সবাই আমাকে আর কি জিজ্ঞাসা করে যে কতদিনে আমার কাজ হবে। দেখো আমি কি বললাম, যদি ভক্তি থাকে, সে যদি আজকে নিয়ে যায় তাহলে আজকেই কাজ হবে। আর যদি কিন্তু বোধ থাকে, তাহলে 60 বছর পেরিয়ে গেলে কিছুই হবে না। মানে হতে পারে যাবো দেখি কি হয়। ওই মনে এরকম নিয়ে আসে, অনেকেই এসেছে, হ্যাঁ। তাদের কাজ হয়নি। আবার অনেকে পরীক্ষা করতেও এসেছে, কিন্তু আচ্ছা। তাদের কাজটা মা আগে করেছে। হ্যাঁ, এই যেমন আমার একটা বন্ধুর বন্ধু, তার ছেলে হোস্টেলে পড়াশোনা করতো, দিয়ে হোস্টেল থেকে এবার বলছে আমি বাইরে চলে আসবো। ওর মা কাঁদতে কাঁদতে একদিন এসেছে, বলছে আমার ছেলেকে ঠিক করে দাও। আমি কিছু করতে পারবো না, যা করবে মা করবে। দিয়ে শুধু তাবিজ দিয়েছি আর জল পোড়া দিয়েছি, ছেলে নিজেই রাজি হয়ে চলে গেছে। সে মানসিক করেছে মায়ের বাৎসরিক পুজোতে ডন্ডি কাটবে। আচ্ছা। হ্যাঁ। এমনি বিভিন্ন রোগের জন্য কোনো ওষুধপত্র কিছু দেওয়া হয়? হ্যাঁ, সব রকমই আছে। যেমন কারো যদি অর্শ হয়, অর্শর জন্য জড়িবুটি পাওয়া যায়। আবার যার যেরকম প্রয়োজন। আচ্ছা। তখন কেউ টুকটাক করে দিচ্ছে, তারপরে কেউ বান মেরে দিচ্ছে। শরীরে তো অনেক রকমই করছে, শত্রুতাবশত। তো যার যেটা দরকার তাকে আগে গণনা করা হয়, গণনা করার পর তাকে সেই জিনিসটা দেওয়া হয়। আর একটা কথা বলছি, এই যে ওষুধের কথাগুলো বললাম, তো অনেক মানুষের হয়তো এই ব্যাপারে হয়তো আইডিয়া থাকে না। তারা হয়তো অনেক কিছু ভাবতে পারে যে ওষুধ কিভাবে দেয়। তো আমি সেটাই আর কি জিজ্ঞাসা করছি যে মানে ওষুধের আইটেমগুলো কি আছে? আচ্ছা, ওষুধের আইটেম বলতে হ্যাঁ। যেমন কবজ আছে, তাবিজ আছে, হ্যাঁ। তারপরে কিছু জড়িবুটি আছে। জড়িবুটি, হ্যাঁ। হ্যাঁ, তারপরে যার যেরকম সর্ষে আছে, সর্ষে দিয়ে সর্ষে পোড়া, মিষ্টি দিয়ে মন্ডা পোড়া, এইসব। তারপরে তোমার জল পোড়া, তারপরে মায়ের পুষ্প দিয়ে, তারপরে যাদের বাচ্চা হয় না তাদের হোমের কলা দিয়েও হয়। হোমে করা দিয়ে হয়। হুম। হ্যাঁ, কারণ অনেক মানুষ তো অনেক অনেক রকম, যার যেরকম রোগ তার সেরকম ওষুধ। আচ্ছা, তাহলে ভক্তরা আসলে সপ্তাহে কোন কোন দিন আসবে? দেখো, ভক্তরা শনি মঙ্গলবার তো আসেই। এবার যাদের দূরে বাড়ি, তারা আবার অন্যান্য দিন চলে আসলে তাদের আমি ফিরাতে পারি না গো। হয়তো শনি মঙ্গলবার বাদেও কেউ যদি চলে আসে, তাদেরকেও দেখে দিই। আচ্ছা, শনি মঙ্গলবার শনি সময়টা। মঙ্গলবার বাদেও দেখে দিই। আচ্ছা। কেউ যদি চলে আসে, হুম। অনেকেই আসে, তো তো তাদেরকে তো আর ফিরিয়ে দিতে পারি না, দূর থেকে আসে, তাই জন্য দেখে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বলছি তাহলে কোন সময়টা আসবে? আসতে হলে যদি দুটো টাইম আছে, একটা তুমি 11টায় এসো, 11টা থেকে 2টোর মধ্যে আসতে হবে। কেন 2টোর পর মায়ের বন্ধ হয়ে যায়, তারপরে আর পাবে না গো। আবার সন্ধ্যেবেলা আসতে হলে তোমাকে 5:30 6টা। 5:30 6টা। হ্যাঁ। আচ্ছা, এখানে আসতে গেলে কি কি নিয়ে আসতে হবে? কিচ্ছু নিয়ে আসতে হবে না। আচ্ছা। তোমার যদি ভক্তি থাকে, তুমি মায়ের পুজো যেরকম, যার যেরকম সামর্থ্য, ফুল মিষ্টি ধূপ মোমবাতি এইসব, আর মায়ের যা দাও দক্ষিণা, সে 1 টাকাও হতে পারে, সে তার হ্যাঁ, ব্যক্তিগত অনেক ব্যাপার। অনেক ভক্তের হয়তো কোশ্চেন থাকতে পারে, এই যে কাজগুলো যে এখানে হয় তো কিরকম কি অর্থ নেওয়া হয়? কোনো কিছুই নেওয়া হয় না। আচ্ছা, ভক্তরা আসবে মায়ের কাছে ভক্তি করে আসবে, ভক্তরা যেটা মনে করবে সেটাই দেবে।
আমার এখানে টাকা পয়সার কোনো চাহিদা নেই। মানে কোনো মূল্য চাহিদা যাদের নেই? যেরকম ইচ্ছা তারা সেরকম নিজের মতো করে দেয়। আচ্ছা আচ্ছা, বাহ, এই জিনিসটা খুব সুন্দর লাগলো। এখানে মায়ের সঙ্গে দেখছি যে ওইখানে আরেকটা মূর্তি আছে, ওটা কিসের মূর্তি? এটা হ্যাঁ, এটা হচ্ছে অযোধ্যার রাম। আচ্ছা আচ্ছা এটা রাম মূর্তি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর এটা হচ্ছে আমার গুরুমা। আচ্ছা, ইনি আপনার হ্যাঁ, গুরুমা? এটা আমার গুরুমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সামনে হচ্ছে দেবাদিদেব মহাদেব। হ্যাঁ, আচ্ছা, বলছি মায়ের এই যে ঘরটা, এই ঘরটা কি 12 মাসই থাকে না বিশেষ সময়ে বিশেষ তিথিতে? বাৎসরিক পুজোর সময় চেঞ্জ করা হয় এটা। বাৎসরিক পুজোর সময় হ্যাঁ। চেঞ্জ করা। আর আর 12 মাসে মায়ের এই এরকম থাকে। মায়ের মূর্তিটা? মায়ের মূর্তিটা হ্যাঁ মায়ের মূর্তিটা যদি মায়ের ইচ্ছা হয় হ্যাঁ। তাহলে মায়ের মূর্তি চেঞ্জ হয়। আর যদি মায়ের ইচ্ছা না হয় তাহলে এই মূর্তিতেই অঙ্গরাগ করে সাজসজ্জা করে আবার এতেই পুজো হয়। আচ্ছা, অঙ্গরাগ করে সাজসজ্জা করে এই মায়ের এতে কোনো পুজো। ইয়ে নেই যে বছর বছর পাল্টানো, হ্যাঁ, 12 ওটাই। বছর 13 বছর পর পাল্টানো কোনো কিছুই নেই। মায়ের ইচ্ছা হলে মা থাকে, মানে ইয়ে। তাহলে ভক্তরা যদি আসতে চায়, অনেকে তো তো ধরুন মানে বহু দূর থেকে আসবে, তো তারা যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে? তারা যদি কন্ট্যাক্ট করতে চায় তাহলে আমার ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার সঙ্গে সরাসরি কথা বলে নেবে। আচ্ছা, আমার সঙ্গে সরাসরি কথা বলে তারা আসবে। আর আসার আগে আমাকে অবশ্যই ফোন করে আসবে। ফোন নাম্বারটা কি আছে? 6296638883। আর একবার? 6296638883। কোন সময়টা ফোন করলে পাবে? আমাকে সবসময় ফোন করলে পাবে। আর ফোনে যদিও বা না পায়, আমি দেখলে আমি তাদের কল ব্যাক ঠিক করে নেবো। আচ্ছা, আর অনলাইনের দ্বারা কি কোনো কাজ হয়? অনলাইনের দ্বারা এবার যাদের যেরকম সমস্যা, এবার যারা বয়স্ক মানুষ তারা তো আসতে পারে না, যাদের যেরকম সমস্যা তো এখান থেকেও কাজ করা হয়। আচ্ছা, এখান থেকে কাজ করা হয়। হ্যাঁ। আচ্ছা এবার সব কাজই করা হয় না, কিছু কিছু কাজ এখান থেকে করা হয়, যার যেরকম সমস্যা সেই অনুযায়ী কাজ করা হয়। আচ্ছা, মানে যেগুলো সম্ভব সেইগুলো হয়। সেগুলোই সম্ভব। এবার কিছু কিছু কাজের জন্য এখানে আসতেই হবে। আচ্ছা, হ্যাঁ। তাহলে এখানে আসতে গেলে এইটার অ্যাড্রেসটা কি আছে? এটার অ্যাড্রেস হচ্ছে ভাতশালা মসজিদতলা। কেউ যদি বাইরে থেকে আসে, অনেকে কলকাতা, দুর্গাপুর, আসানসোল থেকে আসে, বর্ধমান স্টেশন থেকে নামবে, স্টেশন থেকে নেমে টোটো ধরে বলবে ভাতশালা মসজিদতলা। ভাতশালা মসজিদতলা এখানে এসে আমার নাম করলেই সবাই দেখিয়ে দেবে। আচ্ছা, কি নাম? আমার এমনি নাম হচ্ছে, আমার আকাশ নামেই সবাই চেনে, কিন্তু আমার তন্ত্র মতের অন্য নাম আছে। না, এখানে এসে যদি নামটা করে আকাশ নামে বললেই হবে। আকাশ নামে বললেই হয়? আকাশ নামে বললে হবে, বা রাজেশের বাড়ি কোনটা বললে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানতে পারলাম, ভক্তরা অনেক কিছু জানতে পারলো। আশা করি ভক্তরা যদি এখানে বিশ্বাস নিয়ে আসতে পারে, অনেকটাই তাদের উপকার হবে। হ্যাঁ। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাও। আবারও বলছি, বিশ্বাস ভক্তি সব তোমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পদ। আমার কাজ ইনফরমেশন দেওয়া, আমি তোমাদেরকে জাস্ট ইনফরমেশন দিলাম। যদি বিশ্বাস হয়, মাকে বিশ্বাস থাকে, অবশ্যই এই স্থানে যদি মনে হয় আসতে পারো, না হলে ভিডিওটি জাস্ট তোমরা এন্টারটেনমেন্ট হিসেবেও কিন্তু নিতে পারো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা,